পূজা কি হয়েছে? পূজা কি হয়েছে? তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে, ছন্দে সুরে আমার এ গান তোমার হাসি খুঁজবে। মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি, তোমার ভালোবাসায় হবে নতুন গানের সৃষ্টি। আমি জানি রাজা, তোমার জীবনে গানের সৃষ্টি চিরদিন থাকবে, কিন্তু আমার জীবনে তোমাকে যদি না পাই তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এ কথা কেন বলছো? আমি তোমারই ছিলাম, তোমারই থাকবো। কিন্তু তুমি তো আমাকে জানো, আমি যা রোজগার করি মদ আর জুয়ার নেশায় সবই উড়িয়ে দেয়, তাতেও তার হয় না। এক এক করে ঘরে সব জিনিস বিক্রি করে দিয়েছে, কোনোদিন দেখবে আমাকেও বিক্রি করে দেবে। না পূজা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমার উপর তোমার এইটুকু ভরসা নেই? তোমার উপর আমার ভরসা আছে রাজা, তবু ভয় হয় জানো। বিক্রমটা যেভাবে মদ আর টাকা দিয়ে মামাকে বশ করে রেখেছে, কোনোদিন দেখবে ওর হাতে আমাকে তুলে দেবে। রাজা, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার কাছে নিয়ে নাও। এই যে বিক্রম, সময় মতো এসে গেছো। সন্ধে হলেই না তোমার কথা আমার ভীষণ মনে পড়ে। আমার কথা না, এই বোতলটার কথা। না, দুটোই দুটোই। আসলে বোতল তো আর একা হেঁটে হেঁটে আসতে পারে না। আরে দাও না ভাই, একটুখানি দাও না, গলাটা বড্ড শুকিয়ে গেছে। আগে বলো পূজাকে আমি কবে পাবো? পূজা আমার কবে হবে? হবে কি গো, সে তো হয়ে বসে আছে। আরে দাও না ভাই একটুখানি, কি আশ্চর্য। এই শালা সুড্ডা, একদম শেয়ানাগিরি করবি না। যার জন্য এত মাল খরচ করছি সে পাখি তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তোমার নেশার মাল জোগাবো আমি, আর মস্তি করবো ওই শালা বড় লোকের নাতি রাজাটা। না মনে। এই যে হুম, এসে গেছে জোড়া শালিক, হুম, যাও গিয়ে ভালো করে কোড়কে দাও। করতে দেবো? হ্যাঁ, ঠিক আছে। এই, দেখো আবার নিজে হড়কে যাও না। আরে না রে বাবা, যাতে মাথা তাহলে ঠিক আছে। কালকে কিন্তু ঠিক সময় মতন চলে আসবে। এই যে বড় লোকের নাতি, হ্যাঁ, খালি ফোকটে মেয়ে নিয়ে ফুর্তি করার ধান্দা। কি আজে বাজে কথা বলছো তুমি মামা? চাপ, আর আমি সারি। মামা, আমার সামনে দাঁড়িয়ে আমার ভাবি বউকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? মানে মানে পূজাকে আমি ভালোবাসি, খুব শিগগিরই আমি ওকে বিয়ে করব, শুধু আপনার অনুমতি চাই। আরে করবো বলে কি করা যায়? এই এই- এই বাপ মামা মেয়েটাকে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি। কত টাকা খরচ হয়েছে জানো? কত টাকা আপনার দরকার? 2 লাখ, 4 লাখ, 6 লাখ? সেই টাকা আমি আপনাকে দেব, কিন্তু আমার পূজাকে আপনি কোনো অসম্মান করবেন না। আমাকে শুধু 2 দিন সময় দিন, আমি টাকা নিয়ে আপনার কাছে আসবো। এত টাকা নিয়ে কি করবি দাদু ভাই? দাদু, তুমি তো সব সময় চেয়েছো যে আমার জীবনটা যেন সঙ্গীতের মতন ছন্দময় এবং সুরেলা থাকুক। আর তুমি তো এও জানো যে পূজাকে আমি কতটা ভালোবাসি। জানি জানি দাদু ভাই, সঙ্গীত আর পূজার ভালোবাসাই তো তোর জীবন। সেই ভালোবাসা আর সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে ওই টাকাটা আমার খুব প্রয়োজন দাদু। নইলে আমার জীবন থেকে সব সুর চিরদিনের মতন হারিয়ে যাবে। এই বুড়ো দাদু বেঁচে থাকতে তোর জীবন থেকে কিচ্ছু হারাবে না দাদু ভাই, কিচ্ছু হারাবে না। পূজা দিদি, পূজা দিদি, কি হয়েছে? রাজারা তোমাকে দেখা করতে বলেছে পুরোনো খেলায়, এক্ষুনি যাও। দাদা বললো তুমি না যাওয়া পর্যন্ত ও তোমার জন্য ওইখানেই অপেক্ষা করবে। তাই? ঠিক আছে।
চমকে গেলে? রাজার সঙ্গে তো আমি টাকার জোরে পারবো না, আবার আমি হারতেও পারবো না। তাই আজ আমি বেশি জোর খাটাবো সুন্দরী, যাতে তুমি সারা জীবন আমার হয়ে থাকো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। রাজা! রাজাকে ডেকে কোনো লাভ নেই, ও আসার আগেই তুমি ওর ভালোবাসার যোগ্যতা হারাবে। ছাড়ো আমায়, ছাড়ো। এই নিন আপনার টাকা, গুনে নিন, পুরো 6 লাখ আছে। যাও, আজ থেকে পূজা তোমার। পূজা কোথায়? পূজা, বিক্রম! আর ওই ঘটনার পর থেকেই রাজাবাবুর এই অবস্থা। আর কোনোদিন আমাদের সেই রাজাবাবুরই ফিরে পাবো কিনা জানি না গো বৌদিমণি। ভেবেছিলাম রাতের শেষে আবার সকাল হবে, ভাবিনি তো 2 চোখ এবার জুড়ে খাবারটা খেই না গো রাত বৌদিমণি। কেটে যাবে। না, আজ আর খাবো না। তুমি খাবারটা নিয়ে যাও। উ- 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 চা- যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কে কে তুমি? ভালো করে চেয়ে দেখো, দেখো তো চিনতে পারছো কিনা। এই! ন্যাকামি নয়, নইলে কিন্তু তোমাকেও ভুলে যাওয়া গানের মতন করে মুছে ফেলবো। আমাকে মুছে ফেলতে পারো, কিন্তু পারবে কি পূজার স্মৃতি মুছে ফেলতে? পূজা, হ্যাঁ, আমি তোমার পূজা, তোমার সেই ভালোবাসা। হ্যাঁ? কিন্তু তুমি তো মরে গেছিলে, ফিরে এলে কি করে? কেন? তোমার কথা রাখতে আমি ফিরে এসেছি। ও, তাহলে মরে গেছিলে কেন? ভালোবাসা কখনো মরে না, শুধু অন্য রূপে ফিরে আসে। ঠিক না, না, তুমি মিথ্যা বলছো, মিথ্যে মিথ্যে বলছো, মিথ্যে। তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে। তোমার হুম, চোখে হ্যাঁ, বৃষ্টি এলে দৃষ্টি আমার হ্যাঁ, ভিজবে। চ- 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 ছন্দে সুরে গানের কথা, তোমার হাসি খুঁজবে, মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি। তোমার ভালোবাসায় হবে নতুন গানের সৃষ্টি। পূজা, পূজা, আমার পূজা। পূজা নয়, কবিতা। আমি কবিতা হয়ে ফিরে এসেছি তোমার পূজার ভালোবাসা সার্থক করতে।
কবিতা আমার মনের কবিতা, আমার মনের কবিতা। এখন তো খুব, তাহলে কালকে বিয়ের আসর থেকে পালালে কেন? আরে আমার পূজা। আমার নাম কবিতা। কবিতা, কবিতা। আরে এটা কি করছো? আমার আমার আরে মনের আমাকে ছেড়ে কবিতা, দাও। কবিতা, কবিতা, কাছে এসো। রাজাবাবু, কবিতা, রাজাবাবু, কাছে কেউ এসো। দেখবে না, আমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না। কেন ছাড়বো? মানে- তুমি আমার বউ। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার বউ। প্লিজ। কবিতা, আচ্ছা, দরজা তো বন্ধ করতে দাও। হ্যাঁ, দরজা বন্ধ করে আসি। হ্যাঁ, দরজা বন্ধ করে আসি। হ্যাঁ, কবিতা, কবিতা, দরজা খোলো। এটা আবার কাল আসবে ভোরের পাখির মতন। দরজা খোলো, নইলে কিন্তু আমি ভেঙে ফেলবো। আস্তে আস্তে সবাই জেগে যাবে যে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, এই তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসবে কিন্তু। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। রাজাবাবুর নামে পুজো দিয়ে দিয়েছি। আচ্ছা। আরে কবিতা, তুমি? রাজাবাবুর নামে পুজো দিতে এসেছিলাম, যাতে উনি তাড়াতাড়ি সেরে ওঠেন। ঠাকুরপোর জন্য তুমি যা করছো তার আপন লোকও তা করতো না। আমি তো সব আপন ভেবেই করছি দিদি। আসি। পাপ্পু, মিনি, এই দাঁড়াও 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 দাঁড়াও। এ আবার কেমন দুষ্টুমি? চোরের মতন লুকিয়ে লুকিয়ে দেখো আর ডাকলেই পালা। এখানে কেন এসেছিলে বলো? তোমায় দেখতে, তাই না? আপনাকে দেখতে দারুণ লাগে। আপনি যদি সিনেমার নায়িকা হন, লোকে আপনাকে হা করে তাকিয়ে দেখবে। আচ্ছা, তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। না না, সিনেমা দূর থেকে দেখাই ভালো। ও, কেউ মানা করেছে বুঝি? বর্দি, শিগগিরই চলো, বাবা দেখে ফেললে খুব রেগে যাবে। মিনি পাপ্পু, এখানে তোমরা কি করছো? খবরদার যদি তোমাদের এখানে দেখি আর। যাও এখান থেকে, খেতে যাও। আর মনা, এখানে আসতে তোমার লজ্জা করে না? যার তার সঙ্গে মিশলেই হলো। আজ বাদে কাল তোমার বিয়ে ঠিক হবে, এরপর লোকে কি বলবে? যাও এখান থেকে। ওরা না হয় বাচ্চা, ওরা কিছু বোঝে না, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার সঙ্গে ওদের মনে কতটা প্রভাব ফেলতে পারে। রঞ্জিত বাবু, আপনি কেন বারবার আমাকে এভাবে অপমান করেন? আর তা যদি ভাবেন, তাহলে আমাকে এ বাড়িতে আনা হলো কেন? তোমাকে কে এ বাড়িতে এনেছে? সেটা আমার দাদুর পাগলামি। পাগলামি নয়, ওনার ভালোবাসা, যেটা আপনার মনে আপনার ভাইয়ের জন্য নেই। আর সেই ভালোবাসা আপনার ভাইকে কতটা বদলে দিয়েছে সেটা নিজের চোখে দেখে নিন।